আজ আমরা একটি ইলেকট্রিক কেটলি রিপেয়ার করব। এখানে সমস্যা হলো ইলেকট্রিক কেটলির যে কানেক্টর রয়েছে, ইলেকট্রিক কেটলির নিচে যে কানেক্টর থাকে, ওই কানেক্টরের যে পাওয়ার সাপ্লাই কর্ড দেখেন, ওই পাওয়ার সাপ্লাই কর্ডের যে কেবল, তার ইনসুলেশন রিমুভ হয়ে তার বের হয়ে রয়েছে, ওই যে দেখা যাচ্ছে, এবং ওই ইনসুলেশন ফেটে গেছে, ফেটে কেবল থেকে তার বের হয়ে রয়েছে। তো এভাবে যদি কেটলি অন করা হয় তাহলে এখানে দুর্ঘটনা ঘটার একটি সম্ভাবনা থাকে, শর্ট সার্কিট হতে পারে। ফলে আমরা এই ক্যাবেল কেটে ক্যাবেল লাক্স ফিটিং করে কানেক্টরের সহিত আমরা সংযুক্ত করে দেব। দেখেন কতটা ইনসুলেশন কেটে গেছে এবং তার বের হয়ে রয়েছে। তো আমরা 3টি স্ক্রু খুলে কানেক্টর ওপেন করে নিচ্ছি। এই কানেক্টরের মাধ্যমেই কেটলির নিচের দিকে যে রিং কানেক্টর রয়েছে সেখানে বিদ্যুৎ সাপ্লাই হয়। এভাবেই মূলত ইলেকট্রিক কেটলি বিদ্যুৎ সংযোগ হয়ে থাকে। দেখেন লেগে গেছে, পুড়ে লেগে গেছে, তো ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা এই ক্যাবেল লাক্সগুলো বাতিল করে দেব। তো এখানে যে আর্থিনের যে মাঝখানে যে ক্যাবেল রয়েছে সেটা মূলত কোনো কাজেই আসে না, কারণ এখানে 2 পিন প্লাগ দেওয়া রয়েছে। 2 পিন প্লাগ দেওয়া থাকলে এই মাঝখানের যে আর্থিন ক্যাবেল, এটায় কোনো আর্থিন সংযোগ থাকে না, ফলে এটা কোনো কাজে আসে না, সেফটির জন্য কোনো উপকার হয় না। তো দেখেন কিভাবে পুড়ে গেছে দেখা যাচ্ছে, আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এবং কিছুটা ক্যাবেল ইনসুলেশন কেটে, কালো ইনসুলেশন কেটে আমরা এই কানেক্টরগুলো এখানে লাগিয়ে দেব। এগুলো মূলত ছোট ছোট ক্যাবেল লাক্স কভার সহ আমরা এখানে ফিটিং করে দেব। তো এই ধরনের যে ক্যাবেল কানেক্টর রয়েছে বা ক্যাবেল লাক্স, এই ক্যাবেল লাক্স ফিটিং করতে হলে কোনো পাঞ্চার মেশিনের প্রয়োজন হয় না। নোজ প্লেয়ার অথবা কম্বিনেশন প্লেয়ার ব্যবহার করেই ক্যাবেলের সাথে সুন্দরভাবে ফিটিং করা যায়। দেখেন আমি ক্ষতিগ্রস্ত ক্যাবলটুকু কেটে নিয়েছি এবং যতটুকু ক্যাবেল রয়েছে বা পাওয়ার সাপ্লাই কর্ড রয়েছে তাতেই হবে। তো এখান থেকে ইনসুলেশন রিমুভ করতে হবে যতটুকু প্রয়োজন ওই ক্যাবেল কানেক্টর ফিটিং করতে। তো যেহেতু এখানে 2 পিন প্লাগ রয়েছে 3 পিন প্লাগের পরিবর্তে, তাই আমি এখানে আর্থিনের যে ক্যাবেলটি সেটা রাখছি না, কোনো কাজে আসবে না। যদিও এখানে 3 পিন প্লাগ ব্যবহার করা হতো তাহলে খুব সহজেই আর্থিন কাজে লাগানো যেত। দেখেন কভার পরিয়ে নিয়েছি। এবার আমি ওই যে ক্যাবেল লাক্স, ছোট ছোট ক্যাবেল লাক্স মার্কেটে কিনতে পাওয়া যায়, তা আমি ক্যাবেলের সাথে এইভাবে রেখে ওই নোজ প্লেয়ার ব্যবহার করে আস্তে করে পাঞ্চ করে দেব। এই যে ভাঁজ করে দিচ্ছি যাতে শক্তভাবে তারের সাথে অ্যাডজাস্ট হয়ে যায়, কানেকশন হয়ে যায়। দেখেন এই যে আমি সুন্দরভাবে ফিটিং করে দিয়েছি, এখন টানলেও খুলে আসবে না। এভাবে দুটি ক্যাবেল কানেক্টর বা ক্যাবেল লাক্স আমি এই ক্যাবেলের সাথে ফিটিং করে দিচ্ছি। এতটুকুই কাজ। এরপরে ওই যে কেটলির যে কানেক্টর রয়েছে, ওই কানেক্টরের যে টার্মিনাল রয়েছে সেখানে মূলত ক্যাবেল লাক্সগুলি বসিয়ে দিলেই হবে বা সংযোগ করে দিলেই হবে। দেখেন হয়ে গেছে। আমরা সিরিজ পেপার ব্যবহার করে কানেক্টরের যে পিনগুলো রয়েছে চ্যাপটা, সেগুলো আমরা একটু ঘষে দিচ্ছি, ময়লা ছিল। এখানে লেখা আছে এল এবং অন্যটায় লেখা আছে এন। তো এটা ঘুরে গেলে সমস্যা নেই, যেহেতু এসি বিদ্যুৎ এখানে কোনো পোলারিটি নেই। আপনারা ফেজ এবং নিউট্রাল এটা ক্যাবেল সিলেক্ট করেই দিবেন, কারণ 2 পিন অবশ্যই ঘুরে যেতে পারে, ফেজ ঘুরে যেতে পারে, তাতে কোনো সমস্যা হবে না। এই যে শক্তভাবে ফিটিং হয়ে গেছে, এতটুকুই কাজ ছিল। এবং কিভাবে এখানে ফিটিং করতে হয় দেখেন, গ্রুপ রয়েছে, ওই যে গ্রুপ রয়েছে, এই গ্রুপের সাথে মূলত ফিটিং হয়ে যাবে। প্রত্যেকটা কানেক্টরেও এভাবে গ্রুপ থাকে, এই যে গ্রুপ রয়েছে। খুবই সহজ কাজ। আপনার ইলেকট্রিক কেটলির কানেক্টর যদি পুড়ে যায় তাহলে পরিবর্তন করে নেবেন, ঠিক এইভাবে ফিটিং করবেন। এ কারণেই মূলত কীভাবে ফিটিং করতে হয় আমি পাই টু পাই আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখেন
ওই যে কাটা দাগ ছিল সেখানে মূলত এই যে কাটা দাগ কানেক্টরের একটি গ্রুপ রয়েছে, সেখানে অ্যাডজাস্ট হয়ে যাবে। এই যে অ্যাডজাস্ট হয়ে গেছে। এভাবে অ্যাডজাস্ট করে নিলে এই যে স্ক্রুগুলো সহজেই ঢুকে যাবে। স্ক্রু ঢুকানোর জন্য খোঁজাখুঁজি করতে হবে না, কারণ আমি কানেক্টরের সহিত যে গ্রুপ ছিল গ্রুপের সাথে আটকিয়ে সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নিয়েছি। দেখেন পাওয়ার সাপ্লাই অন করেছি, ইন্ডিকেটার জ্বলছে, এই যে ইন্ডিকেটার জ্বলছে এবং এখানে অ্যাম্পিয়ার 6.2 অ্যাম্পিয়ার নিয়েছে সেটাও দেখা যাচ্ছে। কাজটি সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।